হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে ইজি এবং প্রফেশনাল টেক্সট অ্যানিমেশন তৈরি করব। তো সম্পূর্ণ ভিডিওটা আমি আজকে আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখাবো। আর সেটা হচ্ছে কী সফটওয়্যার ইউজ করব সেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নাম্বার 1 আমাদের প্রয়োজন হবে পিক্সেলল্যাব, তারপর হবে কাইনমাস্টার। তো বন্ধুরা, আমরা সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে একটা প্রিভিউ দেখে নিন। অলরাইট, তো আশা করি আপনাদের সামনে যে প্রিভিউটা আমি শো করেছি আশা করি সবার পছন্দ হয়েছে। তো আজকে আমরা এই ধরনের প্রিভিউ যেটা আমি দেখিয়েছি, তো এই ধরনের টেক্সট অ্যানিমেশন কিভাবে আমরা তৈরি করব সেটা আজকে জানবো। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো আমরা প্রথমত পিক্সেলল্যাবটা ওপেন করে একটা ইমেজ সাইজ নিয়ে নেব। সেটা হচ্ছে ইউটিউব থাম্বনেইলের যে সাইজটা রয়েছে সেটা নিয়ে নিলাম। দেন টেক্সট রিমুভ করলাম এবং আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নেব। অলরাইট, ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক দিয়ে দিলাম। দেন টেক্সট অ্যাড করলাম। টেক্সটে আমার ইউটিউব চ্যানেল অথবা আপনি যেটা লিখতে চান সেই লেখাটা অবশ্যই লিখে দেবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিলাম। অলরাইট, তো আমি এটা ওকে করে দেব। দেন আমি এটা ফন্ট চেঞ্জ করে নেব। আপনি চাইলে গুগল থেকে সার্চ করে যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। তো আমি আমার পছন্দ মতো একটি ফন্ট ইউজ করলাম। দেন আমি এটাকে রিসাইজ করে নেব। ছোট বড় যদি প্রয়োজন হয় আপনি সেটা অ্যাডজাস্ট করে নেবেন। তা আমি সেটা করে নিচ্ছি। অলরাইট, তো এখন আমার স্পেসিংয়ের প্রয়োজন হবে। তো আমি লাইন স্পেসিংয়ের জন্য একটু কাজ করে নেব যেন আমার লেখাগুলো কোনো লাইনের ভিতরে যেন চলে না যায়। দেন আমি ফন্ট স্পেস করব। তো আমি একটু জাস্ট ফন্টটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। অলরাইট, ওকে। তো দেন আমি এটাকে সেভ করে নেব। হাই ফরম্যাটে আমি সেভ করছি, আপনি যে কোনো ফরম্যাটে করতে পারেন। অলরাইট, তো এখন আমি এটাকে জাস্ট আরেকটা টেক্সটের জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন আমি ফন্টের কালারগুলো চেঞ্জ করে নেব। আমি এটাকে ব্ল্যাক কালার করে দেন ওকে করে আবারও সেভ করে নেব। অলরাইট, সেভ করে নিলাম। এখন আমাকে একটা শেপ তৈরি করতে হবে, সেজন্য আমাকে ব্যাকগ্রাউন্ডের কালারটা আবারও হোয়াইট করে নিতে হবে। আমি আমার পছন্দের জন্য হোয়াইট করে নিলাম, আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন। দেন আমি টেক্সটে গিয়ে প্লাস আইকনে গিয়ে একটি শেপ তৈরি করে নিলাম। দেন শেপের কালারটা আমি অবশ্যই গ্রিন রাখবো, যেহেতু আমাদের এটা গ্রিন এফেক্ট ভিডিও তৈরি করব। তো দেন এটাকে আমি অ্যাঙ্গেলটা তৈরি করে নিচ্ছি। অ্যাঙ্গেলটা করে রিসাইজ করে নেব। অলরাইট, আমারটা রিসাইজ হয়ে গেল। দেন আমি এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এটাকে আমি সেভ করে নেব। তো সেভ করার পরে আমাদের পিক্সেলল্যাবের কাজ শেষ। এখন আমাদের ওপেন করতে হবে কাইনমাস্টার। অলরাইট, কাইনমাস্টারটা ওপেন করে নিলাম। দেন আমি একটা নিউ প্রজেক্ট তৈরি করছি। এখানে এসে আমাকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে হোয়াইট। তো আমি ব্যাকগ্রাউন্ড হোয়াইট সিলেক্ট করে ডিউরেশনটা অলরেডি 10 সেকেন্ড পর্যন্ত রেখে দেব। পরে আমি আমার মিডিয়া ফাইল থেকে আমার যে টেক্সটগুলো এগুলো আমি অ্যাড করব। এটা ডিউরেশনটিও আমি সেম করে দেব, তার আগে ফুল স্ক্রিন করে নেবেন। দেন ওকে। প্রথমে এসে আমি অ্যানিমেশনগুলো আবার সেট করে নিচ্ছি। হোয়াইট রাইট, ওয়াইপ রাইট অ্যান্ড ওয়াইপ লেফট করে দিচ্ছি। আমি অ্যানিমেশনগুলো আপনি আপনার পছন্দ মতো সেভ করবেন। আমি আমার পছন্দ মতো সেট করে নিলাম।
যতটুকু অ্যাডজাস্ট করতে পারেন অতটুকু আপনার প্রফেশনাল লুকিং আসবে। তো আপনি জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন আমি কোন কোন পজিশনে করতেছি। আপনি চাইলে আমারটাও সেম হুবহু করতে পারেন, তাছাড়া আপনার নিজেরটাও নিজে করতে পারেন। দেন আমি আবার মিডিয়া ফাইলে গিয়ে আমার যে গ্রিন এফেক্টের জন্য আমি একটা শেপ তৈরি করেছিলাম সেটাকে আমি এনে আবার সেম ডিউরেশন করে আমি একদম কর্নারের দিকে সেট করে দেব। সেট করার পরে প্রথমে এসে আমি জাস্ট কি লকের ভিতরে ক্লিক করে এটাকে আমি অ্যাডজাস্ট করে নেব। যতটুকু প্রয়োজন এফেক্ট তৈরি করতে পারেন সেটা আপনি করে নেবেন। আমি আমার মতো করে সুন্দরভাবে এফেক্টগুলো তৈরি করছি, একবার আগে একবার পিছে করে আমি এটাকে কি লক দ্বারা লক করে নিচ্ছি। অলরাইট, তো আমার এটা কি লক দ্বারা হয়ে যাওয়ার পর আমি একবার প্রিভিউ দেখে নিচ্ছি। আপনিও একবার দেখে নেবেন যে আপনার এটা সঠিকভাবে হয়েছে কিনা। দেন আপনি এটাকে সেভ করে নেবেন এবং নিউ একটি প্রজেক্ট সিলেক্ট করে আপনাকে আবার ব্যাকগ্রাউন্ড নিতে হবে ব্ল্যাক। তা আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এবং ডিউরেশনটা অ্যাডজাস্ট না করে আমি জাস্ট রেখে দিলাম। ফার্স্ট আবার চলে এলাম, আমার আরেকটি ফন্ট ছিল হোয়াইট, তো আমি সেই ফন্টে নিয়ে নেব। সরি, আমি আমার হোয়াইট ফন্টে এনে আমি সেমভাবে ফুল স্ক্রিন করে দেব এবং ডিউরেশন টাইমটি লাস্ট তাক নিয়ে যাব। এবং আমি এখন যে ভিডিওটা সেভ করেছি সেই ভিডিওটি আমি এখানে ইম্পোর্ট করব এবং এটার সাইজটা আমি সম্পূর্ণ ফুল স্ক্রিন করে দেব। করে দেওয়ার পর আমি এখান থেকে টিক মার্ক করে দেবো। দেন ক্রমা কিতে চলে যাব। ফার্স্টে যে অংশগুলো রয়েছে সেগুলো আমি কেটে দিচ্ছি। তারপর ক্রমা কিতে গিয়ে আমরা ক্রমা কিটা এনেবল করে দেব। অলরাইট, দেখতে পাচ্ছেন আমার ব্রাইটটা কিন্তু একটা অনেক সুন্দর এফেক্ট চলেছে। তো চলুন একবার প্রিভিউ দেখে নিই। তার আগে আমরা একটা মিউজিক অ্যাড করে নেব। মিউজিকটা অ্যাড করে আমরা অনেক গুড লুকিং দেখতে পারবো। তো চলুন এটাকে আমি কাট করে প্রিভিউ দেখে নিই। অলরাইট, আশা করি আপনাদের অনেক পছন্দ হয়েছে এবং আমরা এটাকে সিনেমেটিক শেপ দেওয়ার জন্য দুই পাশে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করে এটাকে আমরা সিনেমেটিক এফেক্ট করে নেব। ডুপ্লিকেট একটি কপি করে আমরা আবার উপরের দিকেও সিনেমেটিক এফেক্ট দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। এখন আপনার ভিডিওটি অনেক প্রফেশনাল লুক দিবে। তো চলুন প্রিভিউ দেখে নিই। অলরাইট, অনেক আশা করি অনেক ভালো লেগেছে আপনাদের এই ভিডিওগুলো। আর আপনারা এই ধরনের ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।